শহীদ আবু সাইদ তার জীবন দিয়ে প্রমাণ করেছে মুসলমান বাঁচলে বীর পুরুষের মতো বাঁচে। কসবার ভাই, আপনারা সবাই আল্লামা মামুনুল হক সাহেবের নাম শুনেছেন না? বাঘের বাচ্চা একটা, উনি একটা কথা প্রায় বলেন যে সেই দিন আমি ইউটিউবে ঢুকেছিলাম, দেখলাম সময় টিভিতে মামুনুল হক সাহেবের ওয়াজের ক্লিপ কন্টেন্ট আকারে আপলোড হয়েছে। আই ওয়াজ ভেরি শকড, হাউ কাম ইট পসিবল। আগে যেই মিডিয়া হুজুরদের বিরুদ্ধে বদনাম করত, তারাই আজকে হুজুরদের ওয়াজ দিয়ে ভিউ কামাচ্ছে। যুবক ভাইরা, টাইম হ্যাজ চেঞ্জ, সময় পরিবর্তন হয়ে গেছে। মিডিয়া বুঝে গেছে যে বাংলাদেশে টিকে থাকতে হলে ইসলামের পক্ষে কোনো গান খেয়ে টিকে থাকতে হবে। যুবক তো মামুনুল হক সাহেব একটা কথা বললেন প্রথমে, আমি ইউটিউবে দেখছিলাম নিউজের ভিডিওতে। উনি বলছেন, আপনারা বলেন তো যে খালেদা জিয়া ভালো নেতা না আমি মামুনুল হক ভালো নেতা? হুজুর নিজেই বলছেন আমি হলাম ভালো নেতা। আবার তিনি সবাইকে আস্ক করলেন যে আপনারাই বলেন শেখ হাসিনা ভালো নেতা না আমি ভালো নেতা? হুজুর নিজেই বললেন আমি ভালো নেতা। তো উনি বললেন আমি কি শো অফ করছি? বললেন না, আমি শো অফ করছি না, আমি বোঝাচ্ছি যার কাছে কোরআনের জ্ঞান আছে তার মতো ভালো নেতা দ্বিতীয় আর কেউ হতে পারে না। তারপর উনি একটা কথা বললেন, উনি বললেন একটা কথা, মারাত্মক কথা, এটা শুনলে গায়ের লোম দাঁড়িয়ে যায় ইমানের জজবা। উনি বললেন যে তুমি যদি বাতিলের পক্ষের দালাল হয়ে, আই রিপিট এগেন, আমি আবারও বলছি, এই যারা মোবাইল বের করে আছো, টার্ন অফ ইউর ফোন প্লিজ, মোবাইল ফোনটা বন্ধ রাখো, আমার দিকে তাকাও। আজকে মোবাইল দিয়ে ভিডিও করার দিন নয়, আজকে আসিফ হুজুরকে সরাসরি দেখার দিন, ঠিক আছে না? কথাটা মোবাইল বন্ধ রেখে আমার কথা শুনবেন মেহেরবানি করে। উনি বললেন তুমি যদি বাতিলের পক্ষের দালাল হয়ে তোমার মাথাকে নিচু করতে না পারো, তাহলে আমি তো হকের পক্ষের দালাল, আমি আমার মাথাকে নিচু কেন করবো? যুবক ভাই, মাথা যদি নিচু করতেই হয় বাতিল পক্ষ করবে। হকের স্যার আগেও উঁচু ছিল, আজও উঁচু আছে, আগামীতেও উঁচু থাকবে। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? তো শহীদ আবু সাইদ এটাই প্রমাণ করেছে। প্রিয় ভাইরা আমার, আপনারা কেউ আমার শত্রু নন, আমিও আপনাদের কারো শত্রু নই। আপনারা আমার সবার দিনী ভাই এবং আপনাদের আমি সবার দিনী ভাই, আমরা ভাই ভাই। আল মুসলিমু আখুল মুসলিম, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। আমি ভাই হিসেবে বিনয়ের সাথে কিছু কথা বলছি, আমার কথাগুলো দিল থেকে শুনবেন, এটা ক্যামেরায় রেকর্ড হচ্ছে। কসবার জমিনটা কিন্তু সাধারণ কোনো জমিন নয়, এটা কিন্তু একটা ঐতিহ্যবাহী জমিন। এখানে বদনাম হলে পুরো দেশে একটা বদনাম ছড়াবে তাফসীর মাহফিল দিয়ে। বিশ্বাস করেন, আপনারা মানবেন কিনা আমি জানি না, বাট টু বি অনেস্ট আমি দিল থেকে বলছি, আমি আসার সময়ও আমার গাড়িতে যে ক্যামেরাম্যান বা আমার ড্রাইভাররা ছিলেন, আমি বললাম যে কসবার মানুষ অত্যন্ত আদবওয়ালা মানুষ, অত্যন্ত ভদ্র মানুষ, এবং যার নাম আপনারা দিয়েছেন গোলাম সরওয়ার সাইদি হুজুর, আমি আপনাকে আল্লাহকে সাক্ষী রেখে বলছি এমন কোনো মাহফিল আমার নেই। আমার সচক্ষে সাক্ষী আছে মোট 5 জন, আজকে 2-3 জন এসেছে, বাকিরা 2 জন আসে নাই। প্রত্যেকটা মাহফিলে আমি হুজুরের নামটা উল্লেখ করি, প্রত্যেকটা মাহফিলে। অনেকে বলবে হুজুর আপনি মনে মিথ্যা বললেন, আপনি যদি চান আমার ফুল ওয়াজ ইউটিউবে শুনবেন, ফুল ওয়াজ। তো আজকে বিকালবেলা ওয়াজ করলাম, আজকেও হুজুরের নাম নিয়েছি। হুজুরের একটা কথা আমার কলিজায় আজীবন ছিল, আজীবন আছে, আজীবন থাকবে। উনি প্রায় বলতেন যে নামাজ নাই যার ঈমান নাই তার, নামাজ নাই যার মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কোনো যোগ্যতা নাই তার। যুবক ভাই, এটা আমি প্রত্যেকটা প্রোগ্রামে মেনশন করি, আপনারা আমার ফেসবুক ইউটিউবে ফুল লেকচার শুনলেই পেয়ে যাবেন। তো আমি অত্যন্ত খুশি যে আমি এই মাহফিলে আসবো। এটা করবেন না, প্রধান আলোচক এসে গেলে কোনো গজলও হবে না, আদায়ও হবে না, প্রধান বক্তা উঠবে, সোজায় খুতবা বলবেন, ওয়াজ শুরু হয়ে যাবে। এটাই হচ্ছে সিস্টেম, এটাই হচ্ছে আদত। এখন যাকে আপনারা বসিয়েছেন তার তো কোনো দোষ নাই, আপনারা বলেছেন বিধায় তো সে বসতে বাধ্য হয়েছে। যুবক ভাইরা, কথা ঠিক আছে কিনা বল? কসবার মানুষ, ইউ মাস্ট হ্যাভ টু বি স্মার্ট এন্ড হ্যান্ডসাম। চিন্তা আপনাকে ইন্টেলিজেন্টলি করতে হবে। আপনি মূর্খের মতো আচরণ করলে কসবার বদনাম হয়ে যাবে। যুবক ভাইরা, ঠিক কিনা বলেন?
তো এইটা নেক্সট টাইম করবেন। এখানে অনেক বড় বড় আলেমরা আসেন, আমি তো কোনো যোগ্যতাই আমার নাই, আমার তো কোনো কোয়ালিফিকেশনই নাই। আল্লাহ তার বিশেষ রহমতে আমাকে এই জায়গাতে বসার সুযোগ দিয়েছেন, আমি এসেছি। তবে মেহেরবানি করে এভাবে বসিয়ে রাখা একটা অপমানের একটা নমুনা বলতে পারেন আপনারা। তো আল্লাহ যেন এটা আর না করায় সে তৌফিক কমিটিকে দান করুন। পড়েন সবাই আমিন। বাকি কারোর প্রতি আমার কোনো অভিযোগ নেই, কারোর প্রতি আমার কোনো ক্ষোভ নেই। দো দিন কি জিন্দগি হ্যাঁ, আজ হ্যাঁ জিন্দা, মা কাল মর যাऊंगा, তাই না? আজকে জীবিত আছি, কালকে মরে যাবো। এত অভিযোগ করে মারামারি করে কোনো লাভ নাই। আমরা সবাই ভাই ভাই, আমরা সবাইকে আল্লাহর জন্য মাফ করে দিলাম। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে। পড়েন সবাই আমিন। এবার ভূমিকায় কিছু কথা বলি, তারপরে আমি আমার মূল যেই আয়াত তেলাওয়াত করেছি সেখান থেকে আমরা তাফসীর পেশ করার ট্রাই করব। পুরো বছরে যতগুলো প্রোগ্রাম করেছি, আজকের রাস্তা যেই পরিমাণ জঘন্য ছিল, আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার রাস্তা ঠিক হয় না কেন? কম ঠিক হবে, এটা তো ঠিক হওয়া দরকার। আচ্ছা যাই হোক, আগে আমি এসেছিলাম তখন দেখলাম পুরো ওই রাস্তা ব্রাহ্মণবাড়িয়ার ভাঙ্গা, ওই পাশে যেটা আসছে অনেক কষ্ট হয়ে গেছে। সত্য কথা বলতে মাথায় এত ঘোরাচ্ছিল যে পড়ে যাবো, গাড়ি থেকে নেমে পড়ে যাবো এমন একটা ভাব। তবু আপনাদের ভালোবাসার দোয়ায় উঠে গেছি, কথা শুরু হয়ে গেছে। অল্প কথা হবে, তবে কনস্ট্রাকটিভলি হবে, সাজানো গোছানো গঠনমূলক লেকচার দেওয়ার চেষ্টা করব। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? ওয়াজের মাঝে কেউ যদি উঠে যায় অথবা কেউ যদি উঠে যাওয়ার চেষ্টা করে, তার লুঙ্গি টান দিয়ে ধরে বসায় দিবে। তবে সাবধান, লুঙ্গি যেন খুলে না যায়, কেউ যেন উঠে যায় না, ঠিক আছে? সবাই দোয়া করে যাবেন তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। এবার আমাকে সবাই বলেন, দেশটা কি পরাধীন না স্বাধীন? স্বাধীন দেশে বসতে পেরে আমরা সবাই খুশি না বেজার? আমার দুই হাত সবাই লক্ষ্য করেন তো, একটা নাম জানতে চাই সবার থেকে। দেখা যাক নামটা কারো মনে আছে কিনা। একজন যুবক তার দুই হাত এমন করে পেতে দিয়ে শহীদ হয়েছিল, তার নামটা কি? শহীদ আবু সাইদ তার জীবন দিয়ে প্রমাণ করেছে মুসলমান বাঁচলে বীর পুরুষের মতো বাঁচে। কসবার ভাই, আপনারা সবাই আল্লামা মামুনুল হক সাহেবের নাম শুনেছেন না? বাঘের বাচ্চা একটা, উনি একটা কথা প্রায় বলেন যে সেই দিন আমি ইউটিউবে ঢুকেছিলাম, দেখলাম সময় টিভিতে মামুনুল হক সাহেবের ওয়াজের ক্লিপ কন্টেন্ট আকারে আপলোড হয়েছে। আই ওয়াজ ভেরি শকড, হাউ কাম ইট পসিবল। আগে যেই মিডিয়া হুজুরদের বিরুদ্ধে বদনাম করত, তারাই আজকে হুজুরদের ওয়াজ দিয়ে ভিউ কামাচ্ছে। যুবক ভাইরা, টাইম হ্যাজ চেঞ্জ, সময় পরিবর্তন হয়ে গেছে। মিডিয়া বুঝে গেছে যে বাংলাদেশে টিকে থাকতে হলে ইসলামের পক্ষে কোনো গান খেয়ে টিকে থাকতে হবে। যুবক তো মামুনুল হক সাহেব একটা কথা বললেন প্রথমে, আমি ওই ইউটিউবে দেখছিলাম নিউজের ভিডিওতে। উনি বলছেন, আপনারা বলেন তো যে খালেদা জিয়া ভালো নেতা না আমি মামুনুল হক ভালো নেতা? হুজুর নিজেই বলছেন আমি হলাম ভালো নেতা। আবার তিনি সবাইকে আস্ক করলেন যে আপনারাই বলেন শেখ হাসিনা ভালো নেতা না আমি ভালো নেতা? হুজুর নিজেই বললেন আমি ভালো নেতা। তো উনি বললেন আমি কি শো অফ করছি? বললেন না, আমি শো অফ করছি না, আমি বোঝাচ্ছি যার কাছে কোরআনের জ্ঞান আছে তার মতো ভালো নেতা দ্বিতীয় আর কেউ হতে পারে না। তারপর উনি একটা কথা বললেন, উনি বললেন একটা কথা, মারাত্মক কথা, এটা শুনলে গায়ের লোম দাঁড়িয়ে যায়, ইমানের জজবা। উনি বললেন যে তুমি যদি বাতিলের পক্ষের দালাল হয়ে, আই রিপিট এগেন, আমি আবার বলছি, এই যারা মোবাইল বের করে আছো, টার্ন অফ ইউর ফোন প্লিজ, মোবাইল ফোনটা বন্ধ রাখো, আমার দিকে তাকাও। আজকে মোবাইল দিয়ে ভিডিও করার দিন নয়, আজকে আসিফ হুজুরকে সরাসরি দেখার দিন, ঠিক আছে না? কথাটা মোবাইল বন্ধ রেখে আমার কথা শুনবেন মেহেরবানি করে। উনি বললেন তুমি যদি বাতিলের পক্ষের দালাল হয়ে তোমার মাথাকে নিচু করতে না পারো, তাহলে আমি তো হকের পক্ষের দালাল, আমি আমার মাথাকে নিচু কেন করবো? যুবক ভাই, মাথা যদি নিচু করতেই হয় বাতিল পক্ষ করবে। হকের স্যার আগেও উঁচু ছিল,
আজও উঁচু আছে, আগামীতেও উঁচু থাকবে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? তো শহীদ আবু সাঈদ এটাই প্রমাণ করেছে।